হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে সাবান বানাই, তো যেটা স্কিনের পক্ষে ভীষণ উপকারী। তো দেখো, এখানে পিয়ার্সের একটা বক্স আছে, বক্সের মধ্যে 3টে সাবান আছে। 3টে সাবানের মধ্যে যে অরেঞ্জ কালারের সাবানটা, এটা আমার নিজে হাতে বানানো। তো কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করব। আর পিয়ার্সের সাবানের বক্সটার একদম প্যাকিংয়ে, মানে প্যাকের যে ওপরে যে ছবিটা থাকে, তো সেই ছবিটার যে কালারটা, সেই কালারেরই পুরো সেম কালারই হয়েছে সাবানটা। কিন্তু পিয়ার্সের অরিজিনাল যে সাবান, সেটা একটু ডার্ক কালারের হয়। তো এটা বানিয়েছি, ভাবলাম যে তোমাদের সাথেও এই ভিডিওটা একটু শেয়ার করব। তো চলো দেখে নিই এটা বানাতে কি কি লাগে। তো এখন তো শীতকাল, কমলা লেবুর তো সিজন। তো কমলা লেবুর খোসা নিয়ে সেটা দিয়ে তো বিভিন্ন রকম ফেস প্যাক, রূপচর্চার বিভিন্ন রকম জিনিস বানানো হয়। তো ভাবলাম সাবানটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে 2খানা কমলা লেবু নিয়েছি, আর এই খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেবো। তো কমলা লেবুর কোয়াটা আলাদা করব, আর খোসাটা নেব। আর শীতের সময় এই কমলা লেবুর খোসাটাই রোদে দেওয়া হয় ভালো করে শুকনো করে, তারপরে আবার মিক্সিতে একটা গুঁড়ো করে রাখা হয়। ফেস প্যাক হিসেবে সারা বছর আমরা ইউজ করতে পারি। তো এখন যেহেতু কমলা লেবুটা ধোয়া আছে, তো কমলা লেবুর খোসাটা মধ্যে যে সাদা অংশটা আছে, যে সাদা ঠিক না, এটা ঘিয়া ঘিয়া মতো যে অংশটা আছে, সেই অংশটা পরিষ্কার করতে খুব সুবিধা হবে। তো কমলা লেবুর খোসাটা একটু ধুয়ে নিলে তাহলে মানে খুব ভালো হয়। আর এখন এই কোয়াগুলো আর খোসাগুলোকে আলাদা করে নিয়ে কোয়াটা সরিয়ে রাখবো। আর এখান থেকে 2-3টে কোয়া একদম মিক্সিতে পেস্ট করে নেবো এই খোসাগুলোর সাথে, কারণ কমলা লেবুর যে রসটা, সেটাও স্কিনের পক্ষে খুবই ভালো। আর এখানে যে কোয়াটা রয়েছে, কোয়াগুলো, সেই কোয়াগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে নেবো। আর ছুরি বা চামচের সাহায্যে সাদা অংশগুলো যেগুলো আছে, সেগুলো একটু ঘষে ঘষে পরিষ্কার মানে তুলে নেব। সবথেকে ভালো হয় এই কমলা লেবুর খোসাটাকে ভালো করে একটু যদি জল ধোয়া করা যায়। যেহেতু জল ধোয়া করা ছিল, ওই জন্য তুলতে অতটা অসুবিধা হয়নি। এমনি ডাইরেক্ট যে মানে এমনি নর্মাল টেম্পারেচারে যেরকম থাকে লেবুটা, তো সেটা যদি ঘষা হয় না, তাহলে ওঠাতে একটু দেরি হয়। তো ভেজা থাকলে একটু সুবিধা হয়, সাদা অংশগুলো খুব তাড়াতাড়ি ঘষলে উঠে বেরিয়ে আসে। আর যেহেতু এটা ঘষা হয়, তখন এই খোসার মধ্যে একটা তো অয়েল থাকে, আর সেটাই স্কিনের পক্ষে ভীষণ ভালো। সামনে তো সরস্বতী পুজো আসছে, সেই সময় তো আমরা বিভিন্ন রকম মানে উপকরণ দিয়ে ফেস প্যাক বানাই। তার মধ্যে কমলা লেবুর খোসা, তারপরে হলুদ, যা যা লাগে সেগুলো দিয়ে তো আমরা ফেস প্যাক বানাই। তো এরমভাবে সাবানটাও যদি ইউজ করা যায়, ভীষণই ভালো। স্কিন খুবই তাড়াতাড়ি মানে উজ্জ্বল হবে, চকচকে হবে, ফর্সাও হবে। তো এখন দেখো, এই যে ঘষে ঘষে যখন তুলছি, অরেঞ্জ কালারটা বেরিয়ে আসছে। আর এটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখন একটা মিক্সির কন্টেনার ভালো করে মেজে নিয়েছি, কারণ মিক্সিতে তো বিভিন্ন রকম মশলা তৈরি হয়। সেটা আবার স্কিনের পক্ষে আবার কোনো ঝাল টালের ব্যাপার থাকলে, লঙ্কার ব্যাপার থাকলে, সেটা হয়তো স্কিনের পক্ষে তখন কষ্ট হবে। তো সেই জন্য এখন ভালো করে মিক্সিটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই কমলা লেবুর খোসাগুলো পিস পিস করে এর মধ্যে কেটে দিয়ে, আর 2-3টে কোয়া কমলা লেবু কোয়া দিয়ে পেস্টটা করে নেবো। আর এই খোসাগুলো এমনি দিয়ে দিলেও ভালোই পেস্ট হয়ে যায়, কিন্তু ছোট ছোট করে কেটে দিলে তাড়াতাড়ি করে পেস্ট হতে সুবিধা হয়। তো সব কটা পিস এখন নিয়ে, আর এখন এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। তো দেখো, ব্লেন্ড করে নিচ্ছি। আর মধ্যে কয়েকটা কোয়া দিয়েছিলাম, 3টে মতো কোয়া দিয়েছিলাম কমলা লেবুর। আর দেখো, কাতটা যে রয়েছে, তার থেকে যে রস করে আমি বার করে নিলাম। এই কাতটাও ডাইরেক্ট দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না। এর থেকে যেটুকু যা রস বেরিয়েছে সেটাই দিলাম। আর এর মধ্যে মধু, গ্লিসারিন, ভিটামিন ই ক্যাপসুল আর কাঁচা দুধ, এই 4টে জিনিস দিলে খুবই ভালো হয় স্কিনের জন্য। কিন্তু আমি এখন দেখো ভিটামিন ই আর গ্লিসারিনটা দিচ্ছি, আর কাঁচা দুধটা দিইনি। কাঁচা দুধ দিলে সত্যি যেরকম আমরা ফেস প্যাক ইউজ করি সেভাবে খুবই ভালো হয়। আর মধু দিয়েছি, তো সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই জন্য মুখে বলে দিলাম। মধু, ভিটামিন ই আর গ্লিসারিন, এই 3টে জিনিস এর সাথে মিক্স করে নিলাম। আর যে কোনো সাবান তৈরি করতে গেলে সোপ বেসের দরকার।
তো সোপ বেস বিভিন্ন রকম অনলাইনে আছে, কিন্তু আমার হাজব্যান্ডের স্কিনের কথা ভেবে, যেহেতু আমরা দুজনেই এটা ইউজ করব, তো সেই জন্য পিয়ার্সের যে সোপ বেসটা থাকে ওটা ভীষণ ভালো। তাই জন্য আর নতুন করে কিছু কিনিনি, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা যা জিনিস আছে সেগুলো দিয়েই বানাবো। তো ঘরে যেটুকু যা আছে সেটা দিয়েই বানাবো। তো যেহেতু পিয়ার্স সাবান আমাদের ঘরেও থাকে, তো এটা দিয়েই ভাবলাম বানিয়ে নিই। তো এগুলোকে এখন ভালো করে পিস করে কেটে নিই। আর পিয়ার্সের যে সোপ বেসটা থাকে সত্যি ভীষণ ভালো কোয়ালিটি, স্কিনের পক্ষে ভীষণ ভীষণ ভালো। এখন পিস পিস করে এটা কেটে নিচ্ছে, আর দেখে মনে হচ্ছে যেন এটা আমসত্ত্বর পিস কাটা হচ্ছে, তাই না? যতটা ছোট ছোট করে কাটা যায় ততই ভালো, তাড়াতাড়ি সোপ বেসটা মানে মেল্ট হতে, সাবানটা মেল্ট হতে সুবিধা হবে। আর গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে জল ফুটাতে দিয়েছি, সেটা ফুটছে। আর এদিকে এই ছোট্ট ছোট্ট করে পিসগুলো কেটে একটা স্টিলের সসপ্যান নেব, তার মধ্যে এই সোপ বেসগুলো দিয়ে দেবো, গ্লিসারিনের সাবানের পিসগুলো। তো অনেকগুলোই পিস হয়েছে। তো এখন একটা স্টিলের সসপ্যান নেবো, আর ওর মধ্যে সোপ বেসগুলো দিয়ে দেবো। আর এটাতে দিলে একটা স্বচ্ছ মতো দেখতেও সুবিধা হবে, ভিডিও করতেও সুবিধা হবে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম যাতে মেল্ট হতে সুবিধা হয়। তো দেখো ফুটন্ত জলের মধ্যে আর এই সসপ্যানটা বসিয়ে দিলাম, আর দেখো মেল্ট হতে শুরু করেছে, কিন্তু বেশি ফোটানো যাবে না, মানে মেল্ট হবে কিন্তু এটা ফোটানো যাবে না, তাহলে ফেনা মতো হবে বা বাবলস তৈরি হয়ে যাবে, সেটা হলে সাবানটা বানাতে একটু অসুবিধা হবে। তো দেখো মেল্ট হয়ে যাচ্ছে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো মধু দিয়েছি, সেটা বললাম যে যেহেতু স্কিপ হয়ে গেছে। পুরো মেল্ট হয়ে গেছে, আর এই সময় আমি মধুটা দিয়েছিলাম। আর এখন দিয়ে দেবো এই প্যাকটা, যেটা গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল, আর আছে কমলা লেবুর খোসা আর কমলা লেবুর কোয়ার রস, সব মিক্স করে নিয়েছি। তো দিতে একটু সুবিধা হয়, নাহলে ফুটন্ত জল থাকে তো তখন একটু এটা দিতে অসুবিধা হয়, তো ওই জন্য ভাবলাম একসাথে মেল্ট করে দিলে ভালো হবে। তো দেখো এটা ফোটানো যাবে না, ওপরটা দেখছো কেমন ঠান্ডা হয়ে জমে যাচ্ছে, যেহেতু শীতকাল তো তাই জন্য এই জিনিসটা হচ্ছে। তো ভালো করে মিক্স করে নিলাম, মানে ব্লেন্ড করে নিলাম। এটাকে বললাম যে ফোটানো যাবে না, ফোটালেই একদম পুরো বাবলস তৈরি হয়ে যাবে। তো এটা গরম গরমই ঢেলে নিতে হবে। তো অনলাইনে বিভিন্ন রকম মোল্ড পাওয়া যায় সাবান তৈরির, তো সেগুলোতে বানালে খুবই ভালো। সিলিকনের বিভিন্ন রকম মোল্ড আছে, তাহলে ওটাতে খুব তাড়াতাড়ি ওটা বার করে নিতেও সুবিধা হয়। তো ঘরে আমার সাবানের যে বক্স আছে মোল্ডেরই মতো ডিজাইনের, মানে সাবানের মতো ডিজাইনটা দেখতে, তো ভাবলাম এটা দিয়েই বানিয়ে নিই, তো তোমাদের সাথেও এটা দিয়ে শেয়ার করব। তো এটা এখন গরম গরম অবস্থায় ঢেলে নেব। তো অনেকটাই সাবান তৈরি হয়েছে, তো একটা স্টিলের বাটিতে ভাবলাম ঢেলে রাখি। যেহেতু শীতকাল খুব তাড়াতাড়ি রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে যায়, আর না হলে ফ্রিজে তুলে দিলেও, ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিলেও ভীষণ তাড়াতাড়ি এটা জমে যাবে। খুব সুন্দর কালারটা হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, আর পুরো একদম রান্নাঘর সুগন্ধে ভরে গেছে। তো দেখো এটা ঠান্ডা মানে জমে গেছে ঠান্ডা হয়ে, আর এটাকে এখন বার করে নেব। তো এটা সাইডে চাপ দিলেই এটা বেরিয়ে আসবে। আর যেগুলো মোল্ড পাওয়া যায় সিলিকনের, ওগুলো ভীষণ সুবিধা হয়, ওগুলো চারিদিক দিয়ে একটু টাচ করলেই বেরিয়ে আসে। তো দেখো কি গ্লসি হয়েছে, একদম ভিটামিন ই আর গ্লিসারিন দেওয়া আছে তার জন্য চকচক করছে। এরকম প্যাকেটের মধ্যে ভরে রাখলেও মানে বাইরের হাওয়াটা লাগবে না। তো এইভাবে প্রত্যেকটা লেবু থেকে অনেকগুলো, মানে কমলা লেবু তো সারা এই সময় অনেকগুলোই করে বাড়িতে আসে, তো বানিয়ে রাখলে অনেকটা মাস ইউজ করা যাবে।
তো এটা হচ্ছে অরিজিনাল পিয়ার্স আর এটা হচ্ছে আমার হোমমেড পিয়ার্স সাবান, অরেঞ্জ পিয়ার্স সাবান। তো দুটো তো বানিয়েছি সাবান, তো একটাই বেসিনের এখানে রাখলাম কারণ এখানে বারে বারে হাত ধুতে লাগে। এই হোমমেড সাবান ইউজ করলে সত্যি স্কিনের পক্ষে ভীষণই ভালো, খুব তাড়াতাড়ি স্কিনটা একদম ট্যান রিমুভ হয় আর চকচকে গ্লোয়িং স্কিন হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।